হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরএমজে অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে চলে আসলাম তোমাদের সামনে আরো একটা নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আর আজকের ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে কিভাবে ইন্টারোগেটিভ যুক্ত সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে পারবে। বিগত লেকচারে আমি তোমাদেরকে কিন্তু নেগেটিভ যুক্ত বাক্যকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়, আর সেটা ছিল পাস্ট ইনডিফিনিট টেন্সের, তাই না? আর আজকের ভিডিওতে হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স যুক্ত ইন্টারোগেটিভ যুক্ত বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম তোমরা শিখে নিয়ে নেবে। সো চলো তাহলে শুরু করা যাক। ইতিমধ্যে তোমরা বোর্ডে দেখতেছো একটা স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা কিসের স্ট্রাকচার ছিল বলো তো? এটা ছিল অ্যাকচুয়ালি নেগেটিভের একটা স্ট্রাকচার, তাই না? এই যে নোট দিয়েছিলাম আগের স্ট্রাকচারে। ওকে, আর আজকে হচ্ছে আমরা তোমাদেরকে করাবো ইন্টারোগেটিভ এর স্ট্রাকচার। সো যদি ইন্টারোগেটিভ করতে চাই সেক্ষেত্রে তো আর নট লাগতেছে না, তাই না? কারণ এটা তো আর ইন্টারোগেটিভ এবং নেগেটিভ একসঙ্গে না, তাই না? সো নটটা লাগতেছে না, জাস্ট নটটা কেটে দিচ্ছি। আর কি কি লাগতেছে বলো? হ্যাঁ, আর সবকিছুই লাগতেছে। এখন দেখো তো, আমরা ইন্টারোগেটিভ মানে কি? ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্ন করা, তাই না? সো প্রশ্ন যদি করতে চাই তার মানে তখন কি করতে হবে? এই অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের সামনে নিয়ে আসতে হবে, তাই না? সো কি করবো আমরা? জাস্ট এই ওয়াজ ওয়ার্ডটাকে এই যে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম এটার সামনে নিয়ে আসবো, তাহলেই হয়ে গেল আমাদের ইন্টারোগেটিভ। আর বাকি সব সেম থাকবে, ঠিক আছে? সিম্পল। সো আসো তাহলে সেটাই করি। তাহলে ওয়াজ ওয়ার্ডটাকে আমরা সামনে নিয়ে আসবো, এটা অবজেক্টের সাবজেক্টিভ রূপের সাথে সামনে। হ্যাঁ, সো আসো তাহলে প্রথমে হচ্ছে ওয়াজ ওয়ারটাকে নিয়ে আসতেছি আমরা। ওয়াজ অর ওয়ার, তারপর হচ্ছে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, অবজেক্ট এর সাবজেক্টিভ ফর্ম। হ্যাঁ, এই তো হয়ে গেল। আর বাকি সব সেম থাকতেছে, ঠিক আছে? জাস্ট কি করলাম? আমরা ওয়াজ ওয়ারটাকে সামনে নিয়ে আসলাম, তাই তো? ঠিক আছে। সো আসো তাহলে আমরা এবার এক্সাম্পল দিই, তাহলে ভালো করে বুঝতে পারবা। হ্যাঁ, এক্সাম্পল অন। হ্যাঁ, এক টিপটা তাহলে দেখে নাও তোমরা সবাই। ওকে, ডিড ইউ ডু দ্য টাস্ক? দেখে নাও, ইন্টারোগেটিভ চিহ্ন। ডিড ইউ ডু দ্য টাস্ক মানে কি? তুমি কি কাজটি সম্পূর্ণ করেছিলে বা করিয়াছিলে? টাস্ক মানে কি? কাজ, ঠিক আছে? ওকে, সো এটার প্যাসিভ যদি করতে চাই তাহলে কি করতে হবে দেখে নাও। তাহলে প্যাসিভ করতে হলে আমাদের কি করতে হবে? প্রথম ওয়াজ ওয়ার্ড নিতে হবে। কিন্তু ওয়াজ ওয়ার্ড নেওয়ার আগে আমাদেরকে আগে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম ডিটেক্ট করতে হবে। কেন করতে হবে? কারণ হচ্ছে এই ওয়াজ ওয়ার্ডটা কিন্তু এই যে অবজেক্টের সাবজেক্টিভ ফর্মের উপরেই ডিপেন্ড করে, তাই না? সো আমরা দেখে নেই তো, দি টাস্কটা হচ্ছে কি? অবজেক্ট। সো অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। সো অবজেক্ট দি টাস্কের সাবজেক্টিভ ফর্ম দি টাস্কই, তাই না? সো দি টাস্ক মানে কি? কাজটি। সো একটা কাজ, তার মানে এটার সাথে কি হবে? ওয়াজ হবে। ওয়ার তো আর হচ্ছে না, তাই না? দি টাস্ক যদি থাকতো ম্যানি টাস্কেস সেই ক্ষেত্রে হতো ওয়ার, ঠিক আছে? কিন্তু এখানে দি টাস্ক মানে একটা কাজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য হবে ওয়াজ এর সাথে। সো প্রথমে আমরা ওয়াজ দিয়ে দিচ্ছি, ওয়াজ। নেক্সট হচ্ছে কি? অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম। অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম কি? দি টাস্ক। ওকে, দি টাস্ক। নেক্সট কি? নেক্সট হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। মূল ভার্ব কোনটা ছিল আমাদের বলো তো? এই যে এটা মূল ভার্ব হচ্ছে ডু। ওকে, সো এখানে কি হবে? এখানে হবে ডান। নেক্সট হচ্ছে বাই, এই যে বাই, প্লাস হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। সাবজেক্ট কে ছিল? এই যে সাবজেক্ট, এর অবজেক্টিভ ফর্ম ইউ থাকলে কি হয়? ইউ ইউ হয়। ওকে, লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন। ওয়াজ দ্য টাস্ক ডান বাই ইউ মানে কাজটি কি তোমার দ্বারা সম্পূর্ণ করা হয়েছিল? ওকে, সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এক্সাম্পল ওয়ানটা বুঝে নিয়েছো। এবার হচ্ছে আমি তোমাদেরকে এক্সাম্পল টুটা বুঝাবো। ওকে, সো দেখে নাও এক্সাম্পল টু। ওকে, এক্সাম্পল টুটা, হ্যাঁ আরো একটা এক্সাম্পল দিচ্ছি। ডিড শি হেল্প মি? ওকে, হ্যাঁ,
ডিড শি হেল্প মি মানে কি সে কি আমাকে সাহায্য করেছিল। দেখে নাও এখানে মোস্ট ইম্পর্টেন্ট, এখানে কিন্তু হেল্প দেয়নি কিন্তু, হ্যাঁ, কারণ কি এই যে ডিডের ভেতরে কিন্তু পাস্ট ফরম্যাট কিন্তু লুকায় আছে, এই কারণে অর্থাৎ একবার কিন্তু পাস্ট ফরম্যাটটা দিয়ে দিছি, এই জন্য এরপরে যে মেইন ভার্বটা হবে সেটা হবে বেস ফর্ম। ওকে, সো আশা করছি বুঝতে পারছো সবাই। সো এটাকে যদি আমরা প্যাসিভ করতে যাই, সো সেই ক্ষেত্রে কি করতে হবে দেখে নাও তাহলে। প্যাসিভ করতে হলে আমাদের কি করতে হবে, প্রথমে হচ্ছে ওয়াজ ওয়্যার, কিন্তু ওয়াজ ওয়্যার দেওয়ার আগে আমাদেরকে আগে অবজেক্টের সাবজেক্টিভ ফর্মটা একটু ডিটেক্ট করতে হবে। সো অবজেক্ট কোনটা ছিল, অবজেক্ট ছিল মি, তাই না, এর সাবজেক্টিভ ফর্ম কি হবে আই। সো আই এর সাথে কি বসে এবার বলো তো, ওয়াজ নাকি ওয়্যার, ওয়াজ বসে। ওকে, সো প্রথমে তাহলে আমরা ওয়াজ দিয়ে দিই, ওয়াজ আই, তারপরে কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্ব কোনটা ছিল হেল্প, এটা হচ্ছে মেইন ভার্ব, মূল ভার্ব। তো এখানে কি হয়ে যাবে হেল্পড, ওয়াজ আই হেল্পড, নেক্সট হচ্ছে বাই, তারপর হচ্ছে কি সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, এটা হচ্ছে সাবজেক্ট শি, এর অবজেক্টিভ ফর্ম কি হার, এই তো হয়ে গেল। ওয়াজ আই হেল্পড বাই হার মানে তার দ্বারা কি আমাকে সাহায্য করা হয়েছিল। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এক্সাম্পল 1 এবং এক্সাম্পল 2টা সুন্দরভাবে বুঝতে পারছো। এখন এক্সাম্পল 3টা দেখো। হ্যাঁ, এক্সাম্পল 3, এটার অ্যাক্টিভটা তাহলে দেখে নাও। দে, আচ্ছা যেহেতু ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ করতে হবে তাই না। ডিড দে প্লে ক্রিকেট মানে কি, মানে হচ্ছে তারা কি ফুটবল খেলিয়াছিল। ডিড দে প্লে ক্রিকেট মানে তারা কি ফুটবল, সরি তারা কি ক্রিকেট খেলিয়াছিল। সো এই ক্ষেত্রে কি হবে দেখে নাও। সো প্যাসিভটা আমরা কিভাবে করব দেখে নাও তাহলে। প্যাসিভটা করতে হলে জাস্ট এই সেম রোজটা, প্রথমে হচ্ছে ওয়াজার, তারপর হচ্ছে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম। সো অবজেক্টটা কে ছিল, অবজেক্ট ছিল হচ্ছে ক্রিকেট, তাই না, এটা হচ্ছে অবজেক্ট। আর হচ্ছে অবজেক্ট ক্রিকেট, এটাকে যদি সাবজেক্ট বানাই তাহলে ক্রিকেটই হয়। এখন বলো তো ক্রিকেটের সাথে কি বসে, ওয়াজ বসে, তাই না, হ্যাঁ ক্রিকেটের সাথে ওয়াজ বসে, তাহলে দিয়ে দাও ওয়াজ ক্রিকেট। নেক্সট হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্ব কি ছিল, মূল ভার্বটা ছিল এই যে প্লে, এমভি, তাই না। ওকে, সো এখানে কি হয়ে যাবে প্লেড, নেক্সট হচ্ছে বাই, তারপর হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, সাবজেক্ট কে ছিল দে, এর অবজেক্টিভ ফর্ম কি দেম, তাই না, বাই দেম, এই তো হয়ে গেল। লাস্টে একটা প্রশ্নবোধক, ওয়াজ ক্রিকেট বাই দেম, ক্রিকেট কি তাদের দ্বারা খেলা হয়েছিল। তোমরা আজকে বুঝতে পেরেছো আমি বিশ্বাস করতেছি। আর যাওয়ার আগে তোমাদেরকে ছোট্ট একটা অনুরোধ, তোমরা যারা এখন আমার সাবস্ক্রাইব করোনি দয়া করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, এর মাধ্যমে তোমরা নতুন নতুন ভিডিও পেয়ে যাবে এবং আমিও তোমাদের অনেক দূর। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।